পানিপুরি খেতে পছন্দ করি, তারপরেও আমি জাস্ট ৩টা পানিপুরি খাইছি, তারপরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আমি বোম্বাই টকটা খাইছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি হচ্ছি মহসিনা, আর আজকের ব্লগটা হতে যাচ্ছে ইন্টারেস্টিং। আমার বাসায় অনেক আত্মীয় আসছিল, সো তাদেরকে নিয়ে বিকালবেলা ঘুরতে বেরোবো, তো রেডি সেডি হয়ে বের হয়ে গেছি। আর এখন আমি ওদের দুষ্টামি দেখবো, তোমরাও দেখো, ওকে? গরম চা আছে না? গরম চা? গরম চা পাইয়ে গেছে। এগুলা গরম চা না, এগুলা নাকি কাঁচা মরিচ। সবাই সবার জন্য নিজ দায়িত্বে তুলে নাও। চল আমরা নদীতে যাবি। চল। নদীতে ঝাঁপ দেওয়া সাঁতার দিতে পারে না। তাই তো সাঁতার পারি না। কপালের উপরে এটা কি? গরম। গরম। তোমরা সবাই এখন কোথায় যাবা বলো? ভাবির বাপের বাড়ি। হ্যাঁ, ভাবি না। ভাবির বাপের বাড়ি যাব। ওইখানে যাবা নাকি রংধনুতে খেতে যাবা? তুমি যেখানে আমাদের খাওয়াতে নিয়ে যাবে। ওকে, চলো। ওদের দুষ্টামি দেখার পরে এখন তোমাদের দেখাবো এখানকার পরিবেশটা। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, গিয়ে অনেকক্ষণ সময় কাটানো যাবে। আর যদি যাও প্রিয় মানুষের সাথে তাহলে তো আর কোনো কথাই নেই। ফুলগুলো এত বেশি সুন্দর ছিল, সো আমি প্ল্যান করলাম অনেকগুলো ফুল নিব আর ওদের মাথায় সুন্দর করে একটা খোপা স্টাইলে কিছু একটা করে দিব। আর আকাশটা দেখো এত সুন্দর যে আমার অনেক বেশি পছন্দের। তো ওইখানে অনেকগুলা এই ফুলের গাছ ছিল, সবাই একসাথে মিলে ফুলগুলা নেওয়া হইলো। ফুলগুলা নেওয়ার পরে এই যে দেখো তার লুক, ও মাই গড, আমার তো অনেক বেশি নিজের উপরই ক্রাশ খেতে মন চাইতেছে, বিকজ আমার হাত দিয়ে আমি এটা সাজাইছি। আর এই হচ্ছে সেকেন্ড জন যার মাথায় আমি এরকম ঠিক সেম ভাবে আবারও সাজাইছিলাম। তো আমি পরিবেশটা দেখতেছিলাম, পরিবেশটা দেখতে দেখতে আমার তো খুব বেশি ভালো লাগতেছিল। সো পরিবেশটা দেখার পরে আমরা সবাই বের হয়ে গেলাম ব্রাহ্মণগাঁওয়ের দিকে। আর যেতে যেতে একটা মজার স্টোরি শেয়ার করি। ফুলগুলোর মধ্যে লাল লাল পিঁপড়া ছিল, যেটা একদম আমি লাস্টে দেখি। তো পরে যাওয়ার সময় ওদেরকে আমি যখন বলছিলাম যে ফুলগুলোর মধ্যে লাল লাল পিঁপড়া ছিল, ওরা তো আমার উপরে হামড়ি খেয়ে পড়ছে যে তুমি দেখাও কেন এগুলো আমাদের মাথায় দিলা। যাই হোক, মজাই হয়েছে। তো যাওয়ার পরে প্রচুর পরিমাণে গরম ছিল, প্রথমে পানি কিনে নিলাম। পানি খাওয়ার পরে এই যে এক একজন আস্তে আস্তে উপরের দিকে উঠছিল, আর আমরা গিয়েছিলাম স্টিকোটুমে। সো স্টিকোটুমে একদম উপরের ভিউটা অনেক সুন্দর লাগে আমার কাছে। যাই হোক, এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর ভিউ অনেক বেশি সুন্দর আসবে। তো এখন বলবো এখানে যে সমস্যাটা হয়েছিল, সমস্যাটা হচ্ছে তারা রেস্টুরেন্টের যে বইটা ছিল যেগুলোর মধ্যে মানে খাবার দাবারের লিস্ট গুলা থাকে, তো ওইটার মধ্যে ওনারা কোল্ড কফি আমরা অর্ডার করছিলাম। কোল্ড কফি লেখা ছিল যে ওইখানে 100 টাকা করে। তো আমরা নিছি, নেওয়ার পরে দেন ওরা যদি আগে বলে দিত কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন বিলটা পে করতে যাব তখন ওরা 20 টাকা করে চার্জ নিছে প্রত্যেকটা কফির সাথে। তো আমরা জিজ্ঞেস করলাম এটা কেন, বলে কি আমরা আমাদের বিল বইটা এখনো ঠিক করিনি। তো এইটা ফেয়ার না, যাই হোক না কেন এটা খুব বেশি বাজেট ছিল। আর নর্মালি 100 টাকার কফি আর কেমন হবে, মিডিয়াম ছিল, মোটামুটি ছিল, বলবো না যে একেবারে খারাপ ছিল। একেবারে খারাপ তো কোনো খাবারই হয় না, তাহলে আর সেটা খাবারই হইতো না, সেটা অন্য কিছু হইতো। তো এই যে ছেলেরা আসছে, সে আমাকে আবার বলতেছে যে কেন ভিডিও করতেছেন, কেন ভিডিও করবো না, তোমরা খারাপ মানে বাজে একটা ইম্প্যাক্ট ফেলবা আর ওইটার ভিডিও করবো না, তোমাদের মানে ভালো একটা গুণ থাকা দরকার ছিল, যেহেতু তোমরা এখানে একটা রেস্টুরেন্ট নিয়ে বসছো। তোমরা যদি ভালো ব্যবহারটা করতো, নেক্সট টাইম তোমাদের কাছে আরো অনেক মানুষ যেত। এমনিতেও ওই পাড়ের যে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গুলো আছে, তো ওইখানে অনেক মানুষই যায়। তো আমরা একদম টুকটাক খাবার দাবার খেয়ে বের হয়ে গেলাম। বা বের হয়ে যাওয়ার পরে এই যে চুড়ি কেনাকাটা হচ্ছিল, ওরা সবাই চুড়ি কিনবে। ওদের পছন্দ মতো চুড়ি কেনার পরে আমরা চলে যাই পানিপুরি খাইতে। আর পানিপুরি খাইতে গিয়ে আমাদের সবার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়, বিকজ নর্মালি মেয়ে মানুষ অনেক ঝাল খেতে পারে, বাট আমি বেশিরভাগ সময় এত বেশি ঝাল খাইতে পারি না। তো স্বাদ করে আমি করছি কি, আমি বোম্বাই মরিচের টকটা খাইছি। আমার অবস্থা জাস্ট খাওয়ার পরই ঝালে খারাপ হয়ে গেছে। যত ঝালই হোক না কেন, খাবার দাবার তো আর মিস করা যাবে না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন চলে গেলাম বাসায়। যারা যারা এই স্টিকোটুমে আসবা তারা অবশ্যই এই বোম্বাই টকটা খাবা, তাহলে একদম অজ্ঞান হয়ে যাবা। আজকের ঘোরাফেরাটা কেমন লেগেছে বলো? লাস্টের এটা আরো ইন্টারেস্টিং করে দিছে না বোম্বাইয়ের টক? হ্যাঁ, আবার আসবে। শুক্র আলহামদুলিল্লাহ ঘুরে ফিরে চলে আসছি।